বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে সকাল সকাল কুয়াশার মধ্যে চলে আসছি, একটু জায়গায় পেঁয়াজ করবো আর কি। তো এই জমিতে সার দেওয়ার জন্য আর কি, কারণ আজকে সার দিয়ে রাখবো, 2 থেকে 4 দিন পরে পেঁয়াজের বীজ ফেলবো আর কি। তো দেখা যাক কি হয়। তো এরপর আরও কাজ আছে আজকে। মোট 6 জন কাজের মানুষ নেওয়া হয়েছে আর কি। তো এখন আমরা 2 জন চলে আসছি যে পেঁয়াজ খেতে যে সারটা দিয়ে যায়, তারপরে হাল দিয়ে দিবে আর কি। গাড়িওয়ালার বলে আসছি আর কি যে হাল দিয়ে দিতে আর কি। তো সারটা দিয়ে যাই, তারপর উনি হাল দিয়ে রাখবে, তারপর 2-1 দিন পর আমরা পেঁয়াজের বীজ আর কি বুনবো। তো ওইটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো মোটামুটি সব সারি দেওয়ার চেষ্টা করছি, মানে হবে কি না শিওর না, বাকির উপরওয়ালার উপর, কিন্তু চেষ্টাটা যথেষ্ট রাখার চেষ্টা করছি আর কি। কারণ এটাই প্ল্যান আছে, পেঁয়াজ দিব, পেঁয়াজ দেওয়ার পর পেঁয়াজের ভিতরে করলা আর ওইতে চাল কুমড়া, এই দুইটা দিব আর কি। তো যেহেতু ধান ক্ষেত ছিল, এবার ধান করবো না আর কি, ধান করলে পুরোটাই লস প্রজেক্ট আর কি বলতে গেলে। তো এর জন্য আর কি এটা করা। তো দেখা যাক কি হয়। তো এরপরে যাব হলো আরেকটা প্রজেক্ট, এবার শিওর করছি, মানে প্রজেক্ট করার চেষ্টা করতেছি আর কি। সেটা হলো এখানে আছে প্রায় 6 বিঘার মতো জমি, তো ওইটা টার্গেট। এখন ওইটা পরিষ্কার করার জন্য লোক নেওয়া হয়েছে আর কি। তো সে জায়গায় যাবো আর কি, সে জায়গায় আরেক মানে আব্বুরি দিয়ে পাঠাইছি, লোক দিয়ে, উনি গেছে। আর আমরা এখানে সার টার সব কিছু দিয়ে গরুর ঘাস কাটার পর এরপরে ওনাদের খাবার দাবার, সকালের খাবার দুপুরের খাবার দুইটা নিয়েই চলে যাবো আর কি। তো আর এরপরে একটু কাজ করার আরও কাজ আছে আর কি, বেগুন ক্ষেতে একটু দেখতে যাবো আর কি, কী পরিমাণ আসছে, হারভেস্ট করা যাবে কি না। তো সেটা। তো সার মোটামুটি বোনা শেষ। এই হলো জমির অবস্থা আর সারের পরিমাণ দেখতে পাইতেছেন, যথেষ্ট ভালো দেওয়ার চেষ্টা করছি। আর জমির জন্য যতটুকু পরিমাণ দরকার আর কি, সেটাই দেওয়ার চেষ্টা করছি। তো এই হলো জমি। এখানে আছে প্রায় 20-18 শতাংশের মতো জায়গা আর কি। আর এটা হলো আমার যে পাতা, ধনে পাতা যেটাকে বলে আর কি, সেইটার প্রজেক্ট। আর হইতেছে তরমুজ, তরমুজ দেওয়া হয়েছে। ধনে পাতাটা সাথী ফসল হিসেবে দেওয়া হয়েছে তরমুজের, কিন্তু ধনে পাতার একদম সময়টা একদম সবার সাথে মিক্স হয়ে গেছে। তো এই জন্য মানে হয়তো বা খরচের থেকে 2-4 হাজার টাকা লাভ হইতে পারে, আশা করা যায় আর কি। আর এটা হচ্ছে মেন যে জমিটা, 6 বিঘা যে প্রজেক্টটা, সেটা পরিষ্কার করার কাজ চলতেছে। পানি ছিল, পানি চলে গেছে। তো এখন পরিষ্কার করে এটা সব পুরোটাই রমজান টার্গেট সবজি। তার ভিতরে আছে আপনার যেটা করব, ফার্স্ট হচ্ছে শশা, তারপরে এরপর সেকেন্ড হইতেছে করলা, থার্ড ধুন্দল, দেন ফোর্থ হইতেছে চিচিঙ্গা, মানে যেটাকে বলে আমাদের দিকে বলে হলো কহি আর কি, সেটা করবো। তো এর মাঝখানে চলে আসছে মামাতো বোন পিচ্ছি। তো ও করতেছে হলো শামুক তুলতেছে জমি, মানে ও হলো ছোটো মানুষ, তো জমির পানি শুকিয়ে গেছে, শামুকগুলো পড়ে আছে, তো ও ভাবতেছে এগুলো তো মারা যাবে। তো এগুলো তুলে তুলে পানিতে দিতেছে, মানে পুকুরে দিতেছে। তো এগুলো সব তুলে সেরে পুকুরে ছাড়তেছে। মানে উনি কাজ করতেছে, ওনারা সবাই করে ফেলছে যে ওনারা শামুক দিতে হইব। তো বলতেছে সব শামুক আমারই দিবা, আমি মানে পুকুরে দিব। তো শামুক তুলতেছে আর পুকুরে দিতেছে আর কি, এগুলো ওর কাজ। হ্যাঁ, খুব মানে আমি গেলে ভাইয়া ভাইয়া করে, অনেক কিউট আছে। আলহামদুলিল্লাহ, দোয়া করবেন ওর জন্য। তো এই হইলো মানুষ হলো 4 জন, আর আমরা এখানে আছি 2 জন। তো আব্বুরে সহকারে 7 জন মানুষ গেছি আর কি। তো মোটামুটি আজকে হইতেছে প্রায় 2 বিঘার মতো জায়গা পরিষ্কার করলাম। তো বাকিটুকু মোটামুটি আগে করছিলাম, পানি থাকা অবস্থায় করছিলাম ওখানে, তখন 6 জন মানুষ নিয়ে করা হয়েছিল আর কি। তো মোটামুটি আমার খরচ অনেক, মানে পরিষ্কার করতে খরচ চলে গেল। তারপরে এখন এটা মোটামুটি টার্গেট লাগছি 1,02,000 টাকা যাবে আর কি ফুল প্রজেক্টে। তারপরে দেখা যাক কী পাই, আর আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব কী কী পাওয়া যায়, মানে কতটুকু পাই আর কি। আর দোয়া করবেন আমার জন্য, যেন সব কিছুই ভালো করতে পারি। ওই পর্যন্ত যতগুলো করা হয়েছে আল্লাহর রহমতে অনেক ভালো আছে, আর ভালো রাখার চেষ্টা করতেছি। আর পাশাপাশি কিছু কৃষকদের সহযোগিতা করার চেষ্টা করতেছি, কিন্তু মানে নতুন নতুন প্রজেক্ট, নতুন নতুন পদ্ধতি, তো অনেকে মিস করতেছে। যতটুকু বলি যে আজকে এটা দেন আপনি, সেটা না দিয়ে 2 দিন পরে দিতেছে। যতটুকু মাত্রা বলতেছি তাতে উল্টাপাল্টা করতেছে।
তো এই জন্য ওনাদের ভুল টুল হইতেছে। তো আল্লাহর রহমতে আমি যথেষ্ট হেল্প করার চেষ্টা করছি ওনাদের, আশা করি আস্তে সামনে সামনে ভালো করতে পারবে আর কি। তো এই হলো আজকের কাজ। আর এটা হইতেছে আমার বল বেগুন, আর মোটামুটি তুষারা যাতে শশা চলে আসছে। তো ভালো থাকবেন সবাই, নতুন ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।